কলকাতার সামগ্রিক উন্নয়ন ছাড়া বাংলার উন্নয়ন হতে পারে না, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠক করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী চাইলে কর্পোরেশনের সবাইকে নবান্নে ডেকে পাঠাতে পারতেন, কিন্তু তিনি নিজে পুরভবনে এসেই বার্তা দিতে চাইলেন কলকাতা শহরের সার্বিক উন্নয়ন ছাড়া গোটা পশ্চিমবঙ্গের বিকাশ কখনোই সম্পূর্ণ হতে পারে না। সব আছে, ইচ্ছা নেই। ইচ্ছা ছিল না, সেই ইচ্ছাকে জাগ্রত করার জন্য মুখ্যমন্ত্রী কর্পোরেশনকে সভাগৃহে ডেকে পাঠাতে পারত। কিন্তু মুখ্যমন্ত্রী এখানে এসে এই মেসেজটা দিতে চেয়েছে যে কলকাতার ওভারঅল ডেভেলপমেন্ট ছাড়া এই বাংলার ডেভেলপমেন্ট হতে পারে না। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের অনুপস্থিতি নিয়ে শুভেন্দু বলেন, অনুষ্ঠানে সবাই এলেন, কিন্তু বেলেঘাটার বিধায়ককে দেখলাম না। কেউ না এলে আমাদের কোনো ক্ষতি হবে না, উল্টে তিনি নিজেই আমজনতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। এমএলএরা 14 জনের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি, বাকি সবাইকে দেখতে পেলাম। এতে যারা আসবেন মূল স্রোতে থাকবেন, যারা আসবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না, আপনারাই নিজেরাই। বুধবার সকালে নিজে গঙ্গার পাড় পরিষ্কার করব, বার্তা শুভেন্দু। পাশাপাশি আগের সরকারকে কটাক্ষ করে বলেন, এত টাকা তারপরেও কেন গঙ্গাকে নোংরা রেখেছিলেন? সেই গঙ্গাকে পরিষ্কার করার উদ্যোগ আমরা নেব। নমামি গঙ্গার এত টাকা এসটিপি স্টেশনগুলো জমি দিতে পারেননি কেন? আনলিমিটেড টাকা এইরকম নোংরা করে রেখেছেন মা গঙ্গাকে। সেই গঙ্গাকে পরিষ্কার করার সুযোগ আপনি নিতে পারলেন না, আমরা নেব শুভেন্দুদা। এবং আমি বুধবার দিন সকালবেলা গঙ্গার পাড় পরিষ্কার করব। অতিরিক্ত উন্নয়নমূলক প্রকল্পের জন্য 600 কোটি টাকা, অমৃত প্রকল্পের আওতায় আরো 500 কোটি টাকা এবং নমামি গঙ্গে প্রকল্পে আরো 500 কোটি টাকার কাজের সুযোগ রয়েছে। মাননীয় প্রশাসককে এই কাজগুলো করতে হবে, বার্তা মুখ্যমন্ত্রীর। স্টেট বাজেটে 600 কোটি টাকা কাজের স্কোপ রয়েছে, অমৃতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে, আমি নমামি গঙ্গাতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে। আরবান চ্যালেঞ্জ ফান্ডে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। আগের সরকার ভোট অন অ্যাকাউন্ট বাজেটে কলকাতা কর্পোরেশনের জন্য কোনো বরাদ্দ করেনি, অভিযোগ শুভেন্দুর। ভোট অন অ্যাকাউন্টে এই রাজ্যে বিগত সরকার তারা কলকাতা কর্পোরেশনের জন্য কোনো বরাদ্দ দেয়নি। এবার থেকে কলকাতা কর্পোরেশন এলাকার বিধায়করাও সার্টিফিকেট ইস্যু করতে পারবেন, জানালেন তিনি। আরো জানান, এতদিন পর্যন্ত শুধু কাউন্সিলররাই কাজ করতেন, এখন থেকে বিধায়করাও পারবেন। তো আমাদের প্রশাসক আমাকে একটা জিনিস বলতে বললেন, সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশন এলাকার এমএলএদেরকে পাওয়ার দেওয়া হয়েছে সার্টিফিকেট তারা ইস্যু করতে পারবে। যে সার্টিফিকেটগুলো মানে কাউন্সিলরদের ছিল, সেটা এমএলএদেরও সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারকে সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান নেতাজির মূর্তিতে। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামাল ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।